কমপ্লিট করে এই যে আমি বাবু আর বাবাকে নিয়ে যাচ্ছি সঙ্গে করে, যাচ্ছি এখন সমুদ্রে স্নান করতে। বাবুর প্রচণ্ড আবদার যে কালকে চলে যাব, আজকে তাই যেতেই হবে স্নানে। প্রচণ্ড রোদ, দুপুর 3টে বাজে, সূর্য একেবারে মানে মাথার ওপরে, এই অবস্থা। তাহলে এই যে বাবা আসছে পেছনে আর এই যে বাবু, তিনজনে মিলে বাবা আমাদের সঙ্গে যাচ্ছে। বাবা নামবে না, চলো যাই ঘুরে আসি সমুদ্র থেকে। আমাদের দাদা ভাই আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমরা যাবো এখন ঢেউ সাগরে। বেরিয়ে পড়েছি মানে বসে আছি, দেখো চায়ের দোকানে লাস্ট বাবার চা নিতে এসেছি। বাবাকে চাটা পৌঁছে দিয়ে বাবুকে নিয়ে মাম্মাকে নিয়ে দেন আমরা যাবো আজকে ঢেউ সাগরে। তো হাতে আর বেশি সময় নেই, যেহেতু 10টার মধ্যে আমাদেরকে হোটেলে ফিরে আসতে হয়। ঢেউ সাগর আর সি বিচ মার্কেট এইটুকুই আজকে আমাদের প্ল্যানিং রয়েছে। মাম্মা কালকে থেকে খুব বায়না ধরেছে যে ওকে ওই কারগুলো রাইড করাতে হবে যেগুলো সি বিচের পাশে থাকে। তো সেই কারণে হ্যাঁ সেই কারণে রেডি হয়ে গেছি। তো চলো এখান থেকে চা নিয়ে হোটেলে ফিরি, তারপর বেরিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো আমরা হোটেল থেকে বেরিয়ে এই যে নিয়ে নিয়েছি টোটো, আর এখানে টোটোতে উঠে যে কজনই যাও না কেন, যেখানে যাও না কেন সব 50 টাকা ভাড়া। না, জগন্নাথ মন্দিরে সকালে অবশ্য 100 টাকা ভাড়া নিয়েছে, যেহেতু ওটা ওল্ড দীঘাতে। যাচ্ছি টুয়ার্ডস ঢেউ সাগর। দেখি আমরা এর আগে এসে জায়গাটা আর আমাদের ঘুরে দেখা হয়নি। আর মাম্মা খুব দুষ্টুমি করছে, এনার্জিও আজকে ভীষণ কম। কারণ আমার এনার্জি আমাদের একটু এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ঘুম জমিয়ে আসছে চোখে। আর এই যে বাবা এসেছে দাদা ভাইয়ের সাথে, চলো ঘুরে আসবে আমাদের সাথে ঢেউ সাগর থেকে। পেয়ে গেছি আমরা টয় ট্রেনটা এসে থেমেছে, আর আমরা এই যে সবাই মিলে বসে পড়েছি। তো ওদের দাদা ভাই বসেছে, কিছুই নাই। টয় ট্রেনে ওঠার সময় ট্রেনটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই হলো আমাদের ট্রেন থেকে নেমে আমরা এখন ঢেউ সাগরের ভেতরে যা কিছু স্পট রয়েছে সেগুলো একটুখানি চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এখানকার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে কি বলো তো, খুব সুন্দর লাইটিং, আর তার সাথে অ্যাটমসফিয়ারটা এত সুন্দর সাজানো, বেশ ওয়েল মেনটেন্ড। আর 2022 সালে যখন আমরা গেছিলাম 2022-তে, তখন আমরা কিন্তু ঢেউ সাগরটা ঘুরে দেখতে পারিনি। তাই এই বছরে আমরা আজকে আমাদের
দীঘায় লাস্ট দিন, আমরা আজকে একটুখানি ঢেউসাগরটা সেই কারণেই ঘুরতে এসেছি। আর মা বাবা রয়েছে হোটেলে। এই পথের শেষ কোথায়, একটার পর একটা সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি। কারেন্ট দিয়ে দেবে কিন্তু তোমাকে। হ্যাঁ, এত সুন্দর হাওয়া, মানে মনোরম লাগছে। আর আলোর আতিশয্য এত সুন্দর, চারিদিকের ভিউটা। এতক্ষণ ধরে মনে হচ্ছিল টয় ট্রেনে উঠে যে বেকার হলো বোধহয় আসাটা, তাই না বলো? কিন্তু এখন হ্যাঁ, না না, এখন এখানে এসে মনে হচ্ছে যে বেশ সুন্দর। আলো আধারে সবে সন্ধে হচ্ছে, চারিদিকে প্রচণ্ড হাওয়া, অভূতপূর্ব একটা সিনিক বিউটি জায়গাটা। অনবদ্য। চলো, প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে, আর বালিও উঠছে। একটা বসার জায়গা পেলে একটু বসলে ভালো হয়, এত সুন্দর হাওয়া। এটা ভাঙা স্লিপ, দেখতে পাচ্ছিস না? কিছু ফটোশুটের জন্য ঢেউসাগর খুব ভালো লাগলো। আর প্রাকৃতিক শোভা সত্যি খুব সুন্দর, একদম সমুদ্রের কাছাকাছি। ওই দেখো চশমা দেখেছিস, ওইটুকু মানুষের ভেজিটেবল খায় না তার মানে। আর মাম্মা তো খুব দুষ্টুমি করছে, যা দেখছে তাই চড়তে চাইছে, কিন্তু এখানে ম্যাক্সিমাম রাইডগুলোই আমি দেখলাম ভেঙে চুরে পড়ে আছে। ম্যাক্সিমাম রাইড। এটা সাইকেলিং তো, তুমি কি সাইকেল চালাতে পারো? আচ্ছা ঠিক আছে, তো চলো এখন আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে যাচ্ছি। বাবু তুমি কেমন এনজয় করছো? প্রচুর ছবি, বাবু এবারে আমাকে দিয়ে যা ছবি তুলিয়েছে আমার ফোনে, প্রচুর 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 ছবি। তো যাই হোক, এখন সব কটা মিলে আমরা বাবাই বাবাই টয় ট্রেন চলে আসবে, আমরা এখন যাচ্ছি। চলো বাইরে খাবো, বাইরে বাইরে বাইরে, কামন। আগে সব কটাকে নিয়ে বিচে পৌঁছাই, একটু কিছু স্ন্যাক্স অবশ্যই খাবো, খিদেও পেয়ে গেছে, সন্ধে হয়েছে অনেকটাই। তো চলো, তো রয়েছি এখনো ঢেউসাগরই আর আড্ডা ক্যাফে। এই ক্যাফেটাতেই ঢুকেছি, বাবু খিদে পেয়ে গেছে, মাম্মাও খেতে চাইছে, তো সেই জন্য চিকেন রোল অর্ডার করেছি আমার, বাবুর আর তোমাদের দাদা ভাই। আর মাম্মার জন্য অর্ডার করলাম মোমো। এই যে মাম্মা, মাম্মা খুব রাগ হয়েছে, ভীষণ রাগ হয়েছে মাম্মার। ওই যে বললাম মাম্মা রাইড চড়তে পারেনি। এখন তো তুমি সি বিচে যাবে, তুমি তো ওখানে গিয়ে রাইড করবেই। চলে এসছে মাম্মার মোমো। মা ফু দিয়ে খাও, মা গরম, ফু দিয়ে দিয়ে খাও। দিয়েছি দিয়েছি। আর এই যে বসে আছেন আমাদের বাবু দাদা, আর এখানে তাকাও।
চারিদিকে নানান রকমের ফুড স্টল দেখে বাবু রীতিমতো স্পেলবাউন্ড। কোথায় 4 রকম, কোথায় 5 রকম গোলগাপ্পা এইসব দেখছে বাবু। আর কি সুন্দর ফুলের গাছ, দেখ চারিদিকটা সুন্দর ফুল হয়েছে, আর ঘন জঙ্গল দু সাইডে। আসার সময় তো আমরা এত টেরই পাইনি, তার কারণ হচ্ছে আমরা এখানে এসেছিলাম টয় ট্রেনে করে, কিন্তু যাওয়ার সময় খাওয়া দাওয়া সেরে এখন যেহেতু আমরা হেঁটে হেঁটে ফিরছি। বাই দ্য ওয়ে, আমাদেরকে আজকে ম্যাচ আমাদের। চলো এইবার আমরা গেটের বাইরে বেরোবো। কলে জল নেই। বাই বাই ঢেউসাগর, বাই বাই। আমরা নিয়ে নিয়েছি টোটো। যা, রাস্তাটা পুরো অন্ধকার। যাচ্ছি এখন সি বিচে। ঢেউসাগরকে তো এবছরের মতন বাই বাই বলা হয়েই গেছে, এখন সি বিচকে সমুদ্রকে টাটা জানাতে। আর সি বিচে গিয়ে হয়েছে বললাম মামা রাইড করবে, সেটুকুর জন্যেই চলে এসেছি সি বিচে। আজকের মতন টুকটাক কেনাকাটি এখানেই আমাদেরকে শেষ করতে হবে। আর বিশেষ করে সমুদ্রটার জন্যে আসা, দীঘা বলো পুরী বলো, এই সমস্ত জায়গাগুলোতে জগন্নাথ ধামের পাশাপাশি আরও বড় যে আকর্ষণটা সেটা হচ্ছে কিন্তু সমুদ্র। তবুও দীঘায় এসে যতগুলো জায়গা ঘুরে দেখলাম, তার মধ্যে অন্যতম একটা নৈসর্গিক পরিবেশ দেখতে পেয়েছি আজকে ঢেউসাগরে গিয়ে। এখন দাঁড়িয়ে পড়লাম একটুখানি গজা কিনতে। ওই দীঘাতেও দেখছি এখন গজা পাওয়া যাচ্ছে, তবে পুরীর গজা খেতে অনেক বেশি ভালো। একদম মানে আমি তো এখন অনেক দিন বাদেই ব্লগটা তোমাদের সঙ্গে আপলোড করছি, এডিট করতে বসেছি, তো ইতিমধ্যে তো গজা আমার টেস্ট করা হয়েই গেছে। তো সেই নিরিখে বলছি দীঘার থেকেও পুরীর গজা, কাকাতুয়ার গজা অনেক বেশি ভালো। তো চলো, এখানে তো প্রচুর গজার দোকান দেখলাম এই বছর। আমি এর আগেও এসেছি দীঘাতে, এতটা নোটিস করিনি। তো আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখান থেকে। একটু দোকানটাও তোমাদের জন্যে তুলে নিয়ে আসলাম। বেশ অনেকগুলো গজার প্যাকেট আনতে হয়েছে আমাদের। আর তো চলো দেখতে থাকো। এরপর শুধু বাকি রইল মাম্মার রাইড করা, আর সি বিচ থেকে অল্প কিছু টুকটাক কেনাকাটি আজকেও করেছি। আর মাম্মা এটা ভীষণভাবে চাইছিল যে মা তাড়াতাড়ি চলো ঢেউসাগর থেকে। এতটুকু বাচ্চার কাছে নৈসর্গিক পরিবেশ বোঝার থেকেও ওর কাছে মনে হচ্ছিল যে রাত হয়ে গেলে পরে আমি হয়তো আর এই গাড়িগুলো রাইড করতে পারবো না, কার রাইড করতে পারবো না। তো যাই হোক, ওর মনের আশা পূর্ণ করার জন্যেই এখানে আসা। আর আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। আজকে দীঘাতে শেষের দিন আমাদের, ব্লগের শুরুতেও বলেছি, শেষেও বলছি। তারপরে আবারও বাড়িতে ফিরে আসা, মানে পরের দিন সকালবেলায় বাড়িতে ফিরে আসার প্রস্তুতি। তাই আজকে অনেক বেশি সময়ের মধ্যে সব কিছু সেরে ফেলতে হবে। যেমনভাবে ব্যাগ থেকে অনেক কিছু নামিয়েছিলাম এই কদিন, আজকে আবার একটা প্যাকিং আমাদেরকে করতে হবে। তো চলো আর রাত করব না। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে যেও। আর আবারও আসছে তোমাদের জন্যে নতুন একটা ব্লগ। ততক্ষণ অবধি স্টে টিউনড উইথ লাইফ অ্যান্ড মি। আজকের মতন শুভরাত্রি, গুড নাইট, লাভ ইউ অল।